সবাইকে আমার আজকের এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন আগের ভিডিও এটা। আমি যখন সিলেটে ছিলাম সেই তখনকার সময়ের ভিডিও। হঠাৎ আজকে গ্যালারিতে ভিডিওগুলো দেখার সময় এই ভিডিওটা চোখে পড়ে আর পুরনো স্মৃতি একদমই সামনে চলে এসেছে। তাই ভাবলাম পুরনো জায়গার পুরনো দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, সেই সাথে আমার স্মৃতির জন্য রেখে দিই। তো জানুয়ারি মাসের দিকে এটা আমি ভিডিও করেছিলাম। সেদিন আমি বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম, নতুন বই দিচ্ছিল তাই বইগুলো নিয়ে এসেছিলাম তখনই স্কুল থেকে। সাথে একটু একটু করে ভিডিও করেছি। তো শীতের সময় তো অনেক ধরনের ফুল দেখা যায়। যে জায়গায় আমি গিয়েছিলাম সেখানেও অনেক ধরনের ফুল ছিল। ভাবলাম ফুলগুলোকেও একটু ক্যাপচার করি, ভালো লাগছিল দেখতে। এখানে গাঁদা আর আরেকটা কি যেন ফুল ছিল, নামটা আসলে মনে নেই। তো এই ভিডিওটা দেখার সময় আমার এত খারাপ লাগছিল সেই জায়গাটার জন্য। সিলেটে আমরা যখন ছিলাম সেই জায়গাটার জন্য মনে হচ্ছিল যে চলে যাই, সিলেটে থাকি। সিলেট জায়গাটা আমার অনেক পছন্দের, আমি খুবই মিস করি সিলেটের জায়গাটাকে। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা প্লেস, ঘোরার এত জায়গা আছে, কি নেই সিলেটে, সব কিছুই আছে। থাকার জন্য বেস্ট একটা প্লেস। আমার কাছে তো সেটাই মনে হয়েছে। আমরা 3 বছরের মতো সিলেটে ছিলাম আর এই 3টা বছর আমাদের বেশ ভালো কেটেছিল আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা মুহূর্তে মিস করি। এই যে এই পার্কটা দেখছেন, এই পার্কে আমার বাচ্চারা রেগুলার খেলতে বের হতো, প্রতিদিন বিকালে ওরা আসতো। এখন এগুলো সবই স্মৃতি। এই জায়গাটাকে অনেক মিস করছি। যখন আমি ভয়েস ওভার করছিলাম, বাচ্চারা যে খেলছিল পার্কে, এখানে ওরা প্রতিদিন খেলতো আর এখন সেই জায়গা থেকে আমরা অনেক দূরে। আসলে কিছু কিছু জিনিস এমনভাবে মনের মধ্যে গেঁথে থাকে যে সেটা ভোলা যায় না। আমি বাংলাদেশে অনেক জায়গায় থেকেছি, বাট সিলেটের মতো ভালো আর সুন্দর জায়গা আমি কোথাও দেখিনি। আমরা যখন পার্কে এসেছিলাম আর এই ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, সূর্য ডুবে গিয়েছিল। তো আমি বাজার করতে গিয়েছিলাম, সেই ফাঁকে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কেও এসেছিলাম। ওরা আগে থেকেই ছিল। তো এই নতুন পার্কটা আমার দেখা হয়নি তখনও ভালোভাবে। তো ভাবলাম যে এসেছি যখন, এই পার্কটার একটা ছোট্ট ভিডিও বানাই, যাতে করে পরবর্তীতে যখন আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব তখন এই জিনিসগুলো মাঝে মাঝে দেখতে পাবো। কোন জায়গায় ছিলাম সেগুলো দেখতে পাবো, এই ভেবেই হচ্ছে ভিডিওটা আমি বানিয়েছিলাম। আসলে আমার যে জায়গায় থাকি না কেন, যখন সেই জায়গাটা ছেড়ে চলে আসি তখন খুব খারাপ লাগে সেই জায়গাটার জন্য। যেমন আমরা যখন সিলেটে ছিলাম তখন আমার সিলেটের জন্য এতটা ফিল কাজ করতো না, কিন্তু যখন সিলেট ছেড়ে চলে এসেছি তখন কিন্তু অনেক কষ্ট লেগেছে, খারাপ লেগেছে সিলেটের জন্য, কারণ জায়গাটাকে আমি অনেক মিস করি। সিলেটের বিভিন্ন জায়গা আছে যেখানে ঘোরার জন্য একদমই পারফেক্ট। আমরা মোটামুটি সব জায়গাতেই ঘোরা হয়েছে সিলেটে, ভালো লাগতো। তো এখন যেহেতু ঢাকায় শিফট হয়েছি, ঢাকা তো যান্ত্রিক শহর, এটা আমরা জানি। ছাদ থেকে আমরা যে জায়গাটা থাকি সেই জায়গাটার দৃশ্য এটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর গাছপালা আর পাহাড়ে ঘেরা একটা জায়গা। এখানে কিন্তু অনেক পাহাড় ছিল, মানে ছাদ থেকে খুব সুন্দর লাগছিল জায়গাটাকে। আমার এই জায়গাটা দেখে এত খারাপ লাগছিল যখন আমি ভয়েস দিচ্ছিলাম যে এখানে ছিলাম, এখন কত দূরে। আসলে আমাদের জীবনটা অনেকটা যাযাবরের মতো, আজ এখানে তো কাল ওখানে, কোনো জায়গাতেই ফিক্স না। তো অনেক কথা বলেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।